3 তারিখ তো সজল। হ্যাঁ 3 তারিখ 3রা জানুয়ারি আমরা যাচ্ছি কোথায়? দক্ষিণেশ্বর পুজো দিতে। ওখান থেকে আদ্যাপীঠ এটা কিনে নেবো, সেটা স্নান তো করেই এসে। তুই কি প্রার্থনা করি বল না, তোর বিয়ে হবে নাকি না হবে না, নতুন চাকরি চাই? মাগো আমার জয়মুরে একটা ফ্ল্যাট করে দাও। আজকে একটা নতুন ভিডিও চালু করছি, হয়ে যাবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে, গুড মর্নিং জানিয়ে। মা তোমার ডাকে আমরা আসছি তোমার হ্যাঁ, কাছে। মায়ের টাকায় আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বর মন্দিরে এবং আদ্যাপীঠে। সেই ভিডিও তুলে ধরবো, ভালো লাগলে লাইক করবেন। সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আপনারা ভালো থাকুন। এখন আমরা গৌরীপুর কালীবাড়ি পার হচ্ছি। এখন আমরা দিল্লি রোডের ব্রিজে উঠছি। এটা এই যে দিল্লি ছোট গাড়ি রোড। এলাও আছে না রে? হ্যাঁ, ছোট গাড়ি এখান থেকে যেতে পারবে, বড় গাড়ি যেতে পারবে না, ট্রাক লরি যেতে পারবে। এদিকে সুন্দর গাছ। দিয়ে যাচ্ছি আমরা এখন। এখানে অনেক ফ্ল্যাট হয়েছে, প্রচুর ফ্ল্যাট আছে। এটা হচ্ছে অনুকূল চন্দ্রের মন্দির, হোটেল হাজারদুয়ারি। হোটেল হাজারদুয়ারি দিতে পারলে ভালো না রে? হ্যাঁ, এটাই সকালবেলা বেরোতে পারলে হচ্ছে, এই ঠান্ডা ঠান্ডা, বেশ শীতের কুয়াশা আছে এখনো, এখনো তাও আছে। রোদটা উঠছে, ভালো লাগছে বেশ। তুই কিছু খেয়ে এসছিস নাকি? না না তুই উপোস করে পুজো দিই পুরো? আর হ্যাঁ, ডাক্তি আছেন। হঠাৎ দক্ষিণেশ্বরে পুজো দিবি কেন? না না এটা আমরা এত বছর ধরে দিয়ে আসছি, আর এটা আমার দায়িত্বই পড়ে। ওই লোকনাথ ব্রহ্মচারী, হ্যাঁ। এটা কি জন্মদিন হচ্ছে তোদের ওখানে? জন্মদিন নাকি? না না এটা তোমার উৎসব? হ্যাঁ উৎসব তো বটেই। এটা কোন সময়টা জানি, জন্মদিনের সময় না কি ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসের ব্রিজটা এখানে হচ্ছে, দেখুন। তো ইয়ে এই ব্রিজটা হয়ে গেলে জুলাই মাসে ওটা তিরোধান দিবস, অনেক জাম ওদিক থেকে কমে যাবে। বলে না যে কোনটা যে মারা গেছে আর কোনটা। এই যে কল্যাণী রোডের ব্রিজ হচ্ছে এখানে, কল্যাণী রোডের ব্রিজ অনেকটা হয়ে এসছে। দুদিক থেকেই বাড়াবে মোটামুটি। দু সাইড দিয়ে বাড়বে। তো এটা মোটামুটি হয়ে গেছে। দু সাইড দিয়ে ব্রিজের রাস্তাটা অনেক চড়া হয়ে যাবে। এই কল্যাণী রোডের ব্রিজটা হলে কিন্তু অনেক সুবিধা হবে, একদম টোটাল কল্যাণী থেকে এদিকে যাতায়াতের সুবিধা হয়ে যাবে অনেক। চলো যাবো একজন গাড়ি নিয়ে দীঘা যাই। আব্বারা আমি দিয়ে আমরা দীঘা বহু বছর এটা হচ্ছে যাই না, ময়লা ফেলার জায়গা এখানে, গ্যালারির মতো তো জায়গা করে দিয়েছে পুরো। বিশাল এলাকা নিয়ে করেছে এখানে। এখানে একটা কি বানাচ্ছে এটা? এখানে রিসাইক্লিং করছে। রিসাইকেলিং প্ল্যান্ট। এটা হচ্ছে রিসাইকেলিং প্ল্যান্ট। পাশ দিয়ে যাচ্ছে মেট্রো রেলের লাইন, দক্ষিণেশ্বর। বড়নগর স্টেশন চলে এলো, মেট্রো রেলের বড়নগর স্টেশন। রাস্তাটা এখানে দুর্দান্ত লাগছে, তো অসাধারণ। ওদিকে গাছ, রাস্তাটা বেঁকে গেছে পুরো যেন সেই উত্তরবঙ্গের জঙ্গলের রাস্তা। হ্যাঁ দূরে ভবনে যাচ্ছি একদম। হ্যাঁ হ্যাঁ, দূরে কোথাও চলে যাচ্ছি। কোথায় চলে হারিয়ে যাচ্ছি আমরা। দারুণ লাগছে রাস্তাটা, দীঘাটাও গাড়িতে যেতে খুব ভালো লাগে, হেভি লাগে ওই রাস্তাটাও ভালো লাগে। কাছেই। আমরা এখন দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছি। এই ডান দিকে ঘুরতে হবে, এই যে ডান দিকে দক্ষিণেশ্বর, ডান দিকে আলমবাজার। আলমবাজার। আলমবাজার এখান দিয়ে তো মনে হয় হাওড়া চলে যায়, সালকিয়া। আই লাভ আলমবাজার। এই ডান দিকে ঘুরে এবার দক্ষিণেশ্বর দিকে যাবো। যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি দিয়ে দীঘা গেলে কি অনেক দিল্লা রোডে দক্ষিণেশ্বরের এই যে রেল ব্রিজ, প্রত্যেকটা জায়গা ওই যে দেখা যাচ্ছে কালীওয়াক, শঙ্করপুর সবই দূরে দূরে। আমরা এখন পার্কিংয়ে যাবো। সুন্দর স্কাইওয়াক, ভিড় নেই আজকে, একদম ভিড় নেই।
বদরুতে যা ভিড় হয়েছিল। আজ 3 তারিখ 3 জানুয়ারি 2025। চলে এসেছে যে পার্কিং, সবসময় এখানে সুন্দর পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে দক্ষিণেশ্বরের ভিডিও আগে দিয়েছি বলে নতুন করে আর ভিডিও দিচ্ছি না। এবার সোজা চলে যাব আদ্যাপীঠ দক্ষিণেশ্বর ঘুরে, এবং তার ভিডিও আপনার সাথে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের সেই কল্পতরু দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ যাচ্ছি তা রয়েছে। এর পিছনে যে পার্কিং আছে সেই পার্কিংয়ে দিয়ে বেরোচ্ছি এখন। কারখানা ডান দিকে যেতে বলো না, বাঁদিকে এই আমরা এখন যাচ্ছি আদ্যাপীঠ। আইল্যান্ড ফুড আইল্যান্ড থেকেও বাঁদিকে। উনি চেনে আমাদের চেনে। এদিকে গিয়ে এই পার্কিংতে বেরোলাম, বেরিয়ে ডান দিকে চলে এলাম। দক্ষিণেশ্বর এদিক দিয়ে হচ্ছে। এই 10টা ওই যে হচ্ছে স্কাই ওয়াক। দক্ষিণেশ্বরের যে স্টেশনটা আছে এবার বাঁ দিকে যাবো, বাঁ দিকে। এই যে বাঁ দিকে গেলাম, এই বেরোবার সময় বাসগুলো যাচ্ছে, এদিকে বাঁ দিকে যেতে হবে। দক্ষিণেশ্বর আছে বাঁ দিকে। আমরা আদ্যাপীঠে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছেন আদ্যাপীঠের গেট। গেটের উপরে মন্দিরের মতো করা আছে, 3টে ছোট ছোট গম্বুজের মতো আছে। ডান দিকে হচ্ছে চ্যারিটেবল ডিসপেন্সারি। এই ডিসপেন্সারিতে আপনার চাইল্ড স্পেশালিস্ট, হোমিওপ্যাথি চিকিৎসকরা বসেন, দেখেন। বাঁদিকে হচ্ছে পুলিশ ক্যাম্প এবং একটা বাড়ি রয়েছে। দেওয়ালের গায়ে অসংখ্য ভক্তদের যা দান ধ্যান করেছেন তাদের নাম লেখা আছে। সামনে এই মন্দির আছে একটা। আমরা যাচ্ছি এবার পুজো দিতে। অ্যাকচুয়ালি বড় মন্দির বন্ধ থাকে, পুজো দিতে হয় আদ্যাপীঠের আদি মন্দিরে। সে আমরা এগিয়ে চলেছি আদি মন্দিরের দিকে। আমরা বাইরে থেকে ফুল মালা কিনে নিয়েছি, ডালা কিনে নিয়েছি। গেটের বাইরে ডালা পাওয়া যায়, যে যেরকম পারবেন কিনবেন। এই যে আদ্যা মন্দিরের গেটের সামনে চলে এসেছি আমরা। এখানে পুজো হচ্ছে। এই যে আদ্যা মন্দিরের গেট, মা আদ্যা মা এখানেই আছেন। মন্দিরে ঘন্টা বাজছে, অনেক ভক্ত পুজো দিচ্ছেন। এখান দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে বেরোতে হবে। এই যে এটা হচ্ছে আদি মন্দির। দেয়ালে অসংখ্য ভক্তদের ছাপ, পাথরের গায়ে অসংখ্য ভক্তদের নাম লেখা আছে। দূরে হচ্ছে বড় মন্দির ও নাট মন্দির। বাইরে থেকে আমরা ডালা কিনে নিয়েছি। ডালা কিনতে কাড়াকাড়ি, সবাই ডাকছে একসাথে, কে কিনবে, কার থেকে নেওয়া হবে। এখান থেকেই পুজো দিয়ে আমরা এগিয়ে যাব এবার সামনের দিকে। সামনে হচ্ছে বড় মন্দির এবং নাট মন্দির। বড় মন্দিরে পুরো রেলিং দিয়ে ঘেরা, সেটা দেখাবো। এখানে এখন আজকে খুব ফাঁকা, 23 জানুয়ারি 2025। লোকজন নেই বললেই চলে, কয়েকজন পুজো দিচ্ছেন। এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের উল্টো দিকে হচ্ছে আদ্যামার বড় মন্দির। এটা বন্ধ থাকে, কখন খোলে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন। এই হচ্ছে এখানে এই যে আদ্যা মন্দির, বড় মন্দির। বন্ধ আছে দরজা। এটা হচ্ছে অফিস ঘর। এখান থেকে 80 টাকা কিনতে হয় ভোগের। 60 টাকা ছিল, 80 টাকা জিনিসপত্রের দাম বাড়ার জন্য। ভোগ শুরু হবে 11টা 12টায়। আমরা কিন্তু ভোগ কিনিনি, কারণ আমরা অনেক আগে গেছিলাম। ওই জন্য ভোগের দর্শন আমরা দেখাতে পারবো না, ক্ষমা করবেন। কারণ আমরা সকালবেলা গিয়ে বলছি। এই যে হচ্ছে বড় মন্দির, যেটা আদ্যাপীঠে বড় মন্দির, সেই রেলিং দিয়ে পুরো ঘেরা আছে, ঢোকা যায় না চট করে এখানে। এই হচ্ছে আপনাদের কখন আরতি হয় তার ডেট, সময় লেখা আছে দেওয়ালের গায়ে, দেখে নেবেন। এখানে আসলে দুপুর 12টা হইতে বিকেল 4টা পর্যন্ত, 6টা পর্যন্ত খোলা থাকে। এখানে মনীষীদের এখানে আছে। পুস্তম যুব জন্মোৎসব ছিল এখানে, সেটা লেখা ফেস্টিভ্যাল লাগানো আছে। এই যে মহাকাল মন্দির, এখানে
মহাকাল মন্দিরে শিব আছেন এবং একটা গাছে বিভিন্ন যারা মানত করেছেন তাদের সুতো বাঁধা আছে। এইখানে একটা মন্দির আছে ছোট্ট, সামনে এগিয়ে গেলেই বাঁ দিকে পড়বে সুন্দর শৌচালয় দেখতে পাচ্ছেন, শৌচালয় এবং ডান দিকে হচ্ছে অতিথি নিবাস। এইখানে থাকার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা। এখানকার ইতিহাসটা আমি বললাম না, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পড়ে নেবেন। অলৌকিক অনেক ব্যাপার আছে, যারা ভালোবাসেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখে পড়ে নিতে পারেন। এটা অন্নদা ঠাকুর প্রতিষ্ঠিত এই আদ্যাপীঠ মন্দির, যিনি বাংলাদেশ থেকে সেখানে কবিরাজি করতে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা আছে, আদেশে এই মন্দির তৈরি করেছিলেন। এখানে ফোয়ারা আছে, যে মেন মন্দির হচ্ছে সেটা এখানে ফোয়ারা আছে, ফোয়ারাটা এখনো বন্ধ আছে আবার। এই হচ্ছে এখানকার বিভিন্ন থাকার জায়গা, এখানে মন্দির, এই একটা মন্দির, প্রচুর মন্দির আছে সেখানে কয়েকটা। কিন্তু এখান থেকে তো কোথাও কাজে যাওয়া অসুবিধা। দেখাচ্ছি, তুলে ধরছি আদ্যাপীঠের বিভিন্ন জায়গা নিয়ে। মহাকাল এই মন্দির পুরো রেলিং দেখে আছে। আদি দক্ষিণেশ্বর লাগোয় কালী ক্ষেত্র নিয়ে রয়েছে নানা ইতিহাস। চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি পড়তে এসেছেন অন্নদা ঠাকুর। কবিরাজি পাস করার প্র্যাকটিস করবেন এমন ঠিক করেছেন। এমন সময় রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, তোমার কবিরাজি ব্যবসা হবে না। ঠাকুর অন্নদাকে নির্দেশ দিয়েছিলেন, ইডেন গার্ডেন্সের ঝিলে আদ্দামা পড়ে আছেন, ওখান থেকে মাকে উঠিয়ে নিয়ে এসো। অন্নদা ঠাকুর ঝিলে খোঁজাখুঁজি করতে 18 ইঞ্চি আদ্দামায়ের কোষ্ঠীপাতের মুক্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। রাতে মা তাকে দেখা দিয়ে বললেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমার গঙ্গায় বিসর্জন দিও। এই কথা শুনে অন্নদা আঁতকে উঠলেন, বললেন, আমি কি পূজা পাঠ করিনি বলে তিনি রাগ করে চলে যাচ্ছেন? তখন মা বললেন, না তা নয়, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই না মা। চল, তা নয়, মা খাও, মা পড়ো, এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্যবস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার হচ্ছে এখান থেকে পুজোর ডালা কিনতে পাওয়া যায়। চা ওখানে খাবে ওই যে দেখো। একটু টাইমগুলো বলুন তো দাদা, কখন কখন খোলে? দিদি, বড় মন্দিরটা ভোর 4:30টায় খোলে, 5টায় বন্ধ হয়। আর আপনার সকালে 10:30টায় খুলবে, 11টা বন্ধ হবে। আর আপনার হচ্ছে 6:30টায় খুলবে সন্ধ্যেবেলা, 7টায় বন্ধ। আধা ঘন্টার জন্য তিনবার খোলে। আর এখানে আরতি সকালবেলা ভোগ দেওয়া 12:30 12টা থেকে আরম্ভ, বেলা 3টে পর্যন্ত ভোগ পাবে। সেখান থেকে আপনার ডালা সব পাওয়া যায়, এখানে যেরকম দামে যেরকম দামে সেরকম ভাবে আপনি শাড়ি ডালা পাবেন, সব কিছু পাবেন। আচ্ছা, এই ভিডিও করলাম কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ইউটিউবে দেবো, ওই জন্য। ঠিক আছে। আমরা চা খেয়ে নিই একটু। মহামায়ার বিগ্রহে ফুল চন্দন পড়ে নিয়মিত, ভোগও হয়। তবে অন্য দিনে একটু আলাদা আয়োজন। কালী পুজোর দিন, সেদিন মহাপুজোর আয়োজন করে আদ্যা মন্দিরে। কার্তিক অমাবস্যা আধার কাটিয়ে দীপাবলির আলো সেজে ওঠে কোট আদ্যাপীঠ। আদ্যাশক্তি মহামায়া দেবীর আরাধনাকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন রামকৃষ্ণের পরমাংশদেব। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভবতারিণীর সংসারে গোটা জীবন কাটিয়ে দিয়েছিলেন কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়। এখানে আদ্যামা এবং অন্নদা ঠাকুরের ফটো তুলে ধরা হয়েছে। আদ্যামায় যে আমাদের আদ্যামায়ের মূর্তি, মা সবাই ভালো করি আমরা আদ্যাপীঠের চা খাচ্ছি। মন্দিরের ইতিহাস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, পড়ে নেবেন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মন্দির চত্বরে খুব ভিড়, মানে গাড়ির জাম খুব বেশি থাকে এখানে, মাঝে মাঝে রাস্তা খারাপ আছে। দূরে গেট দেখতে পাচ্ছেন। দক্ষিণেশ্বরের মন্দিরের কাছেই বলে অনেকে দক্ষিণেশ্বর দর্শন করার পর এই আদ্যাপীঠ দর্শন করে যান।
এখানে পাথরের গায়ে অসংখ্য, আমরা এখানে ভোগ খাইনি কারণ আমরা খুব সকালে গেছিলাম। 11:45 ভোগ দেওয়া শুরু হয়। ভোগের দাম বেড়েছে 60 টাকা থেকে 80 টাকা হয়েছে এবং আমরা ভোগ ওই জন্য নিইনি। ভোগের ভিডিও দেখাতে পারলাম না। আমরা এখন ফিরে যাচ্ছি। তোমায় ডাক দিয়েছি চলো কামার পুকুর ধাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম। তারাপীঠ মন্দির ঘুরে এলাম। আদ্যাপীঠ মন্দিরের ইতিহাস, খোলার টাইম সব কিছু ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। ভালো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।